ছবি হাতে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে অভাগী এক মা। সন্তানের নাম নিতেই কান্নায় ভেঙে পড়েন নেত্রকোনা নন্দীপুর গ্রামের শহীদ রমজান মিয়ার মা। আমি সরকারের কাছে কি অন্যায় করছিলাম, কি অপরাধ করছিলাম? আমি এই গরিবের সন্তান, আমার কষ্টের সন্তান গোবর বাসিন্দা করে তুলে রাখি। সন্তানহারা এই মায়ের জীবন জুড়ে এখন শুধুই হাহাকার। আমার মুখের আগুন আমার কলিজা জ্বলছে। আমি সব কিছু তো নারায় দিছি, আমি কি করি কি না করি আমি কই জানি না। গত বছরের 19 জুলাই উত্তর সময় পার করছিল দেশ। রাজনৈতিক অস্থিরতায় টালমাতার রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা। এমন সময়ে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন রমজান মিয়া। ঢাকার রামপুরার একটি কোম্পানিতে সেলসম্যানের চাকরি করতেন তিনি। ঢাকা যদি না যাইতো তো স্যার আমার মন হয় না, আমরা তো এই কথা কই। যারা তো আমার দুইটা গুলি গায়ে আমার। দুপুরের দিকে হঠাৎ শুরু হয় গুলিবর্ষণ। তখন দোকানে বসে বিদ্ধ হয়ে মৃত্যু হয় রমজানের। সহকর্মীরা কোনো মতে মৃতদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠায়, কিন্তু স্বজনদের দাবি স্থানীয় রাজনৈতিক চাপে দ্রুত সারতে হয় জানাজা। ঠিক মতো শেষ দেখাটাও দেখতে পারেননি বাবা মা। আমি পুলিশের লাগে আমি টাইম পেছি না টাইম পার পর যায় এই তাড়াতাড়ি জানাটা রাইতে 12টার সময় জানাটা জানি শেষ করে রমজান রে আমি মারি দিছি। সন্তানের সেই রক্ত মাখা মুখ আজও কাঁদায় রমজানের মাকে। আমার বাবার কাছে যখন গেলাম, আমি আমার বাবার গলার দেখি আমার বাবার মুখ পুরা মুখ রক্তে লাল হয়ে গেছে। চুলটি এমনি করে হয়ে গেছে। আমার সন্তান তো ফিরাই দিতে পারতেছে না। আমার সন্তানে তো আমার মা বলে একবার ডাক দেয় না। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সন্তানের কবরের কাছে আহাজারি করেন রমজানের মা। চান সন্তান তার বিচার। আমি আমার বাবার কবর আগে বয়া দাম করি আর কান্দি, আল্লাহ তুমি তাদের বিচার করিও। আর বিচার আল্লাহ তোমার কাছে রাখছি, তুমি এই বিচার করে দিও। এছাড়াও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোর গ্রামের জাকির হোসেনও ছিলেন জুলাইয়ের সেই রক্তাক্ত ঘটনার আরেক শহীদ। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছিলেন। 7 বছর বয়সে হোটেলে কাজ, এরপর রাজমিস্ত্রির কাজ শিখে পরিবারে ফিরে আসে কিছুটা স্বস্তি। কিন্তু 21 জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় বিক্ষোভের মাঝে পড়ে হারায় জাকির। বড় বেটা হয়েছে, আমি 1000-2000 টাকা ডেলি ইনকাম করতে পারে। আমি কি দাবি করবো? নেত্রকোনার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, জুলাই আন্দোলনে জেলায় নিহত হয়েছেন অন্তত 17 জন। এছাড়াও আহত প্রায় 176 জন। এই বিষয়ে শহীদ পরিবারগুলোকে নজরে রাখার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 17 জন শহীদ পরিবারে সরকার থেকে সাহায্য সহযোগিতা যেটা আসছে সেটা দিচ্ছি। স্থানীয় পর্যায়েও আমরা তাদের পাশে সবসময় আছি। এই মুহূর্তে 17 জন শহীদ পরিবারের সর্বশেষ 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র সরকার থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, সেটি আমরা তাদের হাতে পৌঁছে দিয়েছি। এছাড়া 4টি শহীদ পরিবারে আমরা ঘর করে দিয়েছি, আলাদা ঘর সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা এটি করে দিয়েছি।